2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তাহলে আমি সিএ তে কেন অ্যাপ্লাই করব? বা আমাকে কি সিএ তে আদৌ অ্যাপ্লাই করতে হবে? এই প্রশ্ন এখন গণ প্রশ্ন ধরা দিয়েছে প্রত্যেকটা শরণার্থীর মনে, যারা বাংলাদেশ থেকে এসেছেন। আপনারা অনেক কষ্ট করে যে ভোটার কার্ড যে কোনো ভাবে বানিয়েছেন, একটা কথা মনে রাখবেন, এই ভোটার কার্ড এবং সিটিজেনশিপ সার্টিফিকেট এটা কিন্তু এক নয়। অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার, আপনার ভোটার লিস্টে 2002 কেন, 2055 সালের পর যে কোনো জায়গায় নাম থাকুক না কেন, আপনার সেই ভোট দেওয়ার বৈধতা এটা কিন্তু নাগরিকত্বের সনদ নয়। এই দুটোকে কোনোভাবেই গোলাবেন না। ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ এখানে অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনারা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই পেতে পারেন। তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955, অর্থাৎ নেহেরুর সময়ে যে নাগরিকত্ব আইন তৈরি হয় 1955 সালে, তার ডিটেলস পর্যালোচনা করলে এটাই দেখা যায়, ওর পরে যারা ভারতবর্ষে বৈধ পাসপোর্টে কিংবা পাসপোর্ট ছাড়া পালিয়ে এসে থেকে গেছেন, 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ হওয়ার আগে পর্যন্ত তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যে ধর্মাবলম্বী হন না কেন, তারা সবাই অনুপ্রবেশকারী হিসেবেই ভারতবর্ষে এতদিন ছিলেন। যদিও আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন জিনিসপত্র আপনাদের কাছে মজুদ ছিল। কিন্তু যখন 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়, এর ফলে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতবর্ষে যারা পার্শ্ববর্তী দেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এদেশে এসেছেন, তাদের একটা ছাড়পত্র তৈরি হয়, অর্থাৎ তাদের অনুপ্রবেশকারী থেকে শরণার্থী করে দেয়া হয়। ভেবে দেখুন, 1955 থেকে 2019, 64 বছর ধরে যারা এদেশে বসবাস করেছেন, অর্থাৎ 2019 সাল পর্যন্ত, এই 64 বছর ধরে বিভিন্ন সরকারকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, কত কিছু করেছেন, কি না করেছেন, কিন্তু আপনারা ভারতবর্ষের কিন্তু নাগরিকত্ব পাননি। ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যাই করুন না কেন, কিন্তু আপনাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে এতগুলো বছর। এবার 2019 থেকে 25, এই 25 সালের মধ্যে যারা সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা এখনো অব্দি অ্যাপ্লাই করেননি বা সিটিজেনশিপ কার্ড পাননি, কিন্তু ভারতবর্ষে বাইরে থেকে এসে এখনো রয়ে গেছেন, তারা কিন্তু এখনো সেই অনুপ্রবেশকারী হয়েই আছেন। কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এটাই কিন্তু চরম সত্যি, কটু সত্যি, যেটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব সত্য। তাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা বুঝেই গেছেন 2002 সালে ভোটার লিস্টে আপনাদের যদি ভোট থেকেও থাকে বা আপনাদের প্রচুর ডকুমেন্টস থেকেও থাকে, তাহলে আপনারা যদি ভারতবর্ষে অন্য কোনো দেশ থেকে এসে থাকেন, তাহলে আপনারা সিএএ তে অ্যাপ্লাই করবেন কি করবেন না, এটা আপনার একান্ত নিজস্ব মতামত, এটা আপনার নিজস্বতা। কারণ আমি আমার এই কথার মধ্য দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি বলে আমার বিশ্বাস। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।